কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি আলুর পকোড়া করব। তা আলুর পকোড়াটা আমি কীভাবে করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন। আলুর পকোড়া বানানোর জন্য এখানে আমি আলু আগে থেকে সেদ্ধ করে ছিলে নিয়েছি। আর এখানে আমি উপকরণ নিয়েছি কারি পাতা, আদা রসুন একসাথে বেটে নিয়েছি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, লেবু, হলুদ, লঙ্কার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, বেসন, সর্ষের তেল আর নিয়েছি এখানে পেস্ট করে আতপ চাল। এখন আমি আলুগুলো ভালো করে মেখে নিব। আলুগুলো ভালো করে মেখে নিয়েছি। দিয়ে দিব বেসন, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা রসুন বাটা, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, পেস্ট করা আতপ চালের, পরিমাণ মতো লবণ। লবণটার কথা আপনাদেরকে বলিনি। এখন ভালো করে মেখে নেব। সব মেখে নিয়েছি। দিয়ে দেবো এখন কারি পাতা, একটু লেবুর রস, আবার ভালো করে মেখে নেব। কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন পকোড়াগুলো ভেজে নেব। ছোট ছোট করে দিব, দিয়ে ভেজে নেব। এক পাশটা হয়ে গেছে, উল্টিয়ে দেব। পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিব। আমি সর্ষের তেল দিয়ে ভেজেছি, আপনারা সাদা তেল দিয়েও করতে পারেন। দেখুন পকোড়াগুলো কত সুন্দর হয়েছে। বাকিগুলো আমি এইভাবে ভেজে নেব। সব পকোড়াগুলো ভেজে এইভাবে নিয়েছি। আপনারাও বাড়িতে এভাবে ভেজে খাবেন, দেখবেন ভালো লাগবে। এটার উপর দিয়ে চাট মশলাগুলো একটু ছড়িয়ে দিলাম যাতে একটু টেস্টফুল হয়। আর এইভাবেই খাই, এইভাবেই তোল না। সবাই নাও। সেই টেস্ট। কারি পাতার ফ্লেভারটা খুব ভালো লাগছে এটাতে। খাও তোমরাও। দেখি আমি একটা খাচ্ছি। দারুণ, আপনারাও বাড়িতে এভাবে খাবেন, দেখবেন ভালো লাগবে। এই অভিনব পদ্ধতিতে এই আলুর চপ বানানোর জন্য যা যা লাগলো দেখলেনই তো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ট্রাই করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন।